নমস্কার সবাইকে। বাঙাল ঘটির জুটি চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা হয়তো ভাবছেন যে আমি এত সেজেগুজে তৈরি হয়ে কোথায় যাচ্ছি। অবশ্য শুধু আমি না, আমার দাদাও যাচ্ছে। আর শুধু দাদা না, আমার বড় যাচ্ছে, মানে আপনাদের ঘটি বাবু। তো চলুন, ঘড়িতে বেজে গেছে 4:45, আমাদের গাড়িও রেডি। আর বাকি কথা তো রাস্তায় যেতে যেতেও হতে পারে। আর কোথায় যাচ্ছি সেটা ভিডিও কন্টিনিউ দেখতে দেখুন, জানতে পেরে যাবেন। নমস্কার সবাইকে। বাঙাল ঘটির জুটিতে আপনাদেরকে জানাই আমরা স্বাগতম। আজকে বাঙাল ঘটি জুটি চলে এসেছে আদিয়োগী। নমস্কার সবাই, কেমন আছেন? জানি না আজকে কি করতে চলেছি, বাট পেরিয়ে পড়েছি। তো আপাতত ব্যাঙ্গালোরে আছি, প্রচুর কাজের চাপ। তো উইকেন্ডে, তাই জন্য কী করবো, ফ্রাস্ট্রেটেড লাগছে, এখানে কিছুই তো করার নেই। তাই জন্য বেরোলাম। তো আদিয়োগীর উদ্দেশ্যে বেরোলাম, যেটা এখান থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। ঈশা ফাউন্ডেশন এটাকে মানে তৈরিও করেছে, আর এটাকে পুরোটা এই যে এখানে উল্টো দিকে আমাকে ক্যারিকেচার করছেন ইনি। বলুন হাই বলার আগে আমি ঘুরিয়ে দিয়েছি। তো এই আদিয়োগী জিনিস, এই জিনিসটা কিন্তু মানে আই থিঙ্ক কোয়েম্বাটুরে সবচেয়ে পুরোনোটা যেটা রয়েছে বা ঈশা ফাউন্ডেশন, সে তারই মানে একটা রেপ্লিকা টাইপের এখানে করা হয়েছে, যেখানে শিবকে অ্যাজ আ যোগী পূজন করা হয়। রাদার দ্যান পূজন করা হয়, তাকে মানা হয় যে তিনি প্রথম যোগার যে লাইফ সেটাকে বুঝতে পেরেছিলেন। তো আমরা বেরিয়ে পড়েছি আদিয়োগীর উদ্দেশ্যতে। প্রথমত জানি না কতটা সাকসেসফুলি যেতে পারবো, কারণ আমরা লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখার জন্য যাচ্ছি। কিন্তু এখন বাজে হচ্ছে 5:10 ঘড়িতে, আর 7টার থেকে শোটা। আমাদের আবার রিটার্নও আসতে হবে, মানে অনেক কিছুই আছে ইন বিটুইন। তো বৃষ্টি হালকা হালকা আছে। তো জানি না কতটা কি সাকসেসফুল হবে, কতটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো, বাট চেষ্টা করব যা যা দেখবো ক্যামেরার মাধ্যম দিয়ে আপনাদের সাথেও সেটাই শেয়ার করব। আপাতত এখন আমরা জাস্ট আমাদের জার্নিটা স্টার্ট করেছি, এখনও 1.5 ঘন্টার রাস্তা। তো গাড়িতে পেট্রোল ভরিয়ে ঘুমটুম সব বাদ দিয়ে আমরা বেরিয়ে পড়েছি আদিয়োগীর উদ্দেশ্যতে। কতটা কি সাকসেসফুল হয় আমরাও দেখব, আপনারাও দেখতে থাকুন। ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কন্টিনিউ দেখতে থাকতে হবে। ঝমঝমে বৃষ্টি শুরু হয়ে গেল, জানি না এবার কি হবে। আমরা কি দেখতে পারবো আদিয়োগী, যেটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে রয়েছে? যদিও সেটা কোয়েম্বাটুরে, সেম রেপ্লিকা কিন্তু ব্যাঙ্গালোরে 112 ফুটের লর্ড শিবার মূর্তি। কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর প্রচুর জ্যাম, জানি না কি হবে। ব্যাঙ্গালোর জ্যাম মানে হয়ে গেল, গাড়ি আর চলবেই না সেরকম। বৃষ্টি তো পড়ছেই, আর তার সাথে তাড়াতাড়ি সময় মতন আদিয়োগীতে পৌঁছানোরও আমাদের একটা তাড়া তো ছিলই। টাইমে যতই বেরিয়ে থাকি না কেন, ব্যাঙ্গালোরের ট্রাফিক জ্যাম, বৃষ্টি সব কিছু মিলিয়ে একটু চিন্তা তো বাড়িয়ে দিচ্ছিল। লাইট অ্যান্ড সাউন্ড শোটা ঠিক 7টা নাগাদ, আর ওটা দেখার আমার খুব ইচ্ছেটা কিন্তু অনেক দিনের। দেখি কতটা সক্ষম হই। এত উঁচুতে উঠে দারুণ লাগছে, অসাধারণ ফিলিং। জানি না কি হবে, কিন্তু অদ্ভুত লাগছে, প্রথমবার করছি এটা। দেখুন ভিউটা। এটা হলো আমাদের জার্নির সেকেন্ড টোল। তো জানি না এই কত করে টোল নিচ্ছে গো? 50 টাকা। 50 টাকা আগেরটাও? সো 50 টাকা করে টোল, এটা হচ্ছে সেকেন্ড টোল। জানি না আর কতক্ষণ লাগবে। আর 1 ঘন্টা। আর 1 ঘন্টা মতন জার্নি বাকি আছে। তো মোটামুটি এবার ওয়েদারও অনেকটা ঠিকঠাক,
আর এনজয় করা যাচ্ছে পুরো জার্নিটা। আশা রাখছি যে দেখা যাবে আদিযোগী। চলুন যাওয়া যাক। খুব সুন্দর আমাদের সফর চলছে, দারুণ সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছি। নন্দী হিল দেখছি, দারুণ একটা সুন্দর সানসেট হচ্ছে। তোমার কেমন লাগছে? আমার তো হেভি লাগছে, খাচ্ছি, গল্প করছি। হ্যাঁ, আমাদের হঠাৎ করে খিদে পেয়ে গেছে। খিদে পাওয়ারই কথা, আমরা সেই দুপুর 1টা-1:30টায় খেয়েছি, তারপরে আর আমরা ঘুরতে বেরোবো বলে কিচ্ছু খাইনি। তবে খুবই ভালো লাগছে, আর বৃষ্টিটাও থেমে গেছে। সেটাই, খুব সুন্দর সিনিক বিউটি দেখতে দেখতে দারুণ কাটছে। জানি না আর কতক্ষণ লাগবে, হয়তো আর আধা ঘন্টার মতন লাগবে। অনেকদিন পর পাহাড় দেখছি তো, তাই নন্দী হিলটাও আমার খুব ভালো লাগে। সেটাই, অনেকদিন পরে মানে ঘরে থেকে 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 হঠাৎ করে অনেকটা গ্রিন পাহাড় এইসব দেখছি, তো খুবই ভালো লাগছে। চলুন দেখা যাক আর কি আছে আজকে। প্রায় সন্ধে নামবে এই সময় সবে আমরা পৌঁছেছি এন্ট্রি গেটের সামনে। এই এখান থেকে পাহাড়ের দিকে উঠে যেতে হবে পুরো এইদিকে। সঙ্গে সঙ্গেই লাইট অ্যান্ড সাউন্ডসটা শুরু হয়ে যাবে। দেখা যাক, কিন্তু এখানে প্রচুর ভিড় আছে। মানে ভিড় মানে কি, গাড়ির ভিড়, প্রচণ্ড জ্যাম। তো আমি যা জানি যে যদি আপনারা বাসে আসেন তাহলে এই জায়গাটা কি কভার করে জানি না। বাস কিন্তু আছে, বাট বাস বোধহয় লাস্ট বাস ছেড়ে দেয় এখান থেকে 5টায়। তো বাসে আসলে কিন্তু আপনারা লাইট অ্যান্ড সাউন্ডটা দেখতে পারবেন না, তার জন্য পার্সোনাল কারই দরকার, বা যে কোনো কমার্শিয়াল ভেহিকেল নিয়ে আসতে পারেন কোথাও বুক করে। প্রায় 2 ঘন্টা লাগলো পুরো, মানে যা জ্যাম ছিল। তো আমরা এবার এন্ট্রি পয়েন্টের সামনে, এখানে গাড়ি পার্ক করে দেওয়া হলো। পার্কিং হচ্ছে 50 টাকা নিয়ে। এই যে এখানে প্রথমে এই ত্রিশূলটা দেখা যাচ্ছে, এই চলো এখান দিয়ে আমরা এন্ট্রি করব ডাইরেক্ট। চলুন দেখাচ্ছি কি কি আছে ব্যাপারটা। তো এখানে জুতো খুলে রাখতে হলো, তারপরে আমরা ঢুকবো ভেতরে। তো এটা একটা ভালো জিনিস, তাহলে জিনিসটা পরিষ্কার থাকবে। লোকে লোকারণ্য, এখানেই বসো, দেখতে পারবে। মাই গড, দেখুন পৌঁছে গেছি আদিযোগীতে। আর এতক্ষণ আপনারা আমাদের দুজনকে ভিডিওতে দেখে বোর হয়ে গেছেন, কিন্তু সবসময় আমাদেরকেই দেখেন। আমি সরাসরি ডেকে নিচ্ছি আমার দাদাকে। তো ও আমাদের চ্যানেলে এই প্রথম, মানে ও আমাদের অনেক পুরনো সাবস্ক্রাইবার, অবভিয়াসলি ফ্যামিলি সবার আগে সাবস্ক্রাইব করে। বাট তুই বল তো কেমন লাগছে? ওর এটা সেকেন্ড টাইম অফকোর্স। হ্যাঁ, এটা আমার সেকেন্ড টাইম, আর অবশ্যই খুব ভালো জায়গা। আই এম ওয়েটিং টু এক্সপ্লোর। আর এখনই লাইটিং শো শুরু হবে, সো দেখা যাক কেমন কি হবে। তোর এই লাইটিং শোটা আগে দেখা? হ্যাঁ, আমার লাইটিং শোটা দেখা, কিন্তু আরেকবার এক্সপিরিয়েন্স করতে আছি। প্রায় 1.5 বছর হয়ে গেছে দেখেছি। আমার বৌদি ভাইপো ওরা তো এখন নেই এখানে, তাই এখানে দেখাতে পাচ্ছি না, বাট খুব শিগগিরই আমাদের চ্যানেলে ওদেরকেও দেখাবো। আর চলুন দেখি উইথ ফ্যামিলি আদিযোগীটাকে এক্সপ্লোর করি। তো এটা তো কোয়েম্বাটুরে, আগে অরিজিনালটা কোয়েম্বাটুরে আছে, বাট তুই বল এখানে কি কি আছে, আমরা এখানে কি কি দেখব? এখানে এই আদিযোগী স্ট্যাচুটা আছে, যেটা দেখতে পারবে, যেটার উপরে লাইটিং শোটা হবে। তাছাড়া নিচে একটা মন্দিরও আছে, যেখানে শিবের লিঙ্গ আছে, পিতলের শিবলিঙ্গ আছে, আর সেখানে জল ঢেলে অভিষেক করা যায়। তাছাড়া নাগা মন্দির আছে, যেখানে সর্পদের দেবতাদের বাস, আর সেখানেই তার পুজো আর্চা হয়। তাছাড়া এখানে ফার্মও আছে, যেটা কিনা এখন বন্ধ, ইনঅ্যাক্সেসেবল। বাট যদি আপনারা একটু সকালে আসেন তাহলে নিশ্চয়ই দেখতে পারবেন। বাট বেস্ট টাইম হচ্ছে এই সময় আসা, বিকেলবেলা ঠিক
5:30 6টা নাগাদ, কেন কি দুপুরবেলা এখানে প্রচণ্ড হিট থাকে, তো এইটাই হচ্ছে বেস্ট টাইম আসা। তো আমাদের পিছনে অলরেডি মিউজিকও শুরু হয়ে গেছে। থ্যাংক ইউ এত কিছু শেয়ার করার জন্য। আর আমাদের পিছনে মিউজিক শুরু হয়ে গেছে, তার মানে খুব শীঘ্রই লাইট অ্যান্ড সাউন্ড শোটা শুরু হবে। তো আর দেরি না করে চলুন আপনাদেরকে নিয়ে চলুন। এখানের অ্যাটমসফিয়ারটা কিন্তু অসাধারণ, মানে পুরো মানে প্রায় এখানে 20-25 হাজার তো মিনিমাম লোক হবে, মানে 30-40 হাজারও হতে পারে। মানে মারাত্মক কিচকিচ করছে লোক। আজকে শনিবার, তো মোটামুটি উইকেন্ডে সবাই আর কি এখানটা একটু ছুটি, মানে কল্ড আর কি আইটির যে ফ্রাস্ট্রেশন সেখান থেকে একটু হালকা হতে আসে। আর সত্যি জায়গাটা মানে এত ভিড় থাকলেও বেশ ভালো লাগছে আর কি, কারণ মানে ব্যাঙ্গালোর তো পুরো কনজেস্টেড হয়ে গেছে আর পুরো পলিউটেড হয়ে গেছে। এই জায়গাটা প্রায় 70 কিলোমিটার বাইরে ব্যাঙ্গালোর থেকে, তার জন্য হাওয়াটা প্লাস সবুজ অনেকটা বেশি, আর ভালো লাগছে আর কি। মনে হচ্ছে ফ্রেশ অক্সিজেন পাচ্ছি, যেটা এখন আমাদের ভারতে কিন্তু এটাই সবচেয়ে বড় পাওয়া, যে ফ্রেশ অক্সিজেন, সেটারই কিন্তু সবচেয়ে বড় অভাব দাঁড়াচ্ছে আমাদের। উইথ টাইম কিন্তু এটাই সবচেয়ে বড় প্রবলেম হতে চলেছে। এরকমভাবে বসে আমরা কোথাও এনজয় করেছিলাম বা কোথাও কিছু করেছিলাম, সেটা হচ্ছে হরিদ্বার। যদি ভিডিও না দেখে থাকেন তাহলে দেখে নেবেন। তো কেমন লাগছে বলো এখানে বসে? অন্ধকার আছে, জানি না মুখটা আমাদের দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ, তাই একটু ফ্ল্যাশ দেখাই জ্বালিয়ে যাচ্ছে। দিয়েছি। যাই হোক, এক্ষুনি শো শুরু হবে, তো সবাই বসে পড়েছে। লাইটিং শো শুরু হতে পারে, তাই আমরা বসে পড়েছি। বসে আমরা পুরো দৃশ্যটাকে উপভোগ করবো আর আপনাদেরও দেখাবো। আমার তো খুব ভালো লাগছে এসে, আমি মানে দুজনকে ধাক্কা মেরে মেরে আজকে আমি বাড়ি থেকে বের করেছি, বাট আমার মনে হচ্ছে বার্থ ইট আসাটা। একদম। এবার লাইটিং শোটা দেখি কেমন হয়। এতদিন রিলসে দেখেছি, আজকে একদম সাক্ষাৎ দেখবো। মহাদেব, এই নামটার মধ্যেই, এই উচ্চারণটার মধ্যেই যেন পৃথিবীর সমস্ত শক্তি লুকিয়ে আছে। কত যে মায়াবী আর শক্তিশালী এই উচ্চারণটা, এটা যারা যারা জানে তারাই বোঝে যে এটার মহত্বটা কি। ছোটবেলার থেকেই আমি মহাদেবের গল্প শুনে বড় হয়েছি, তবে মহাদেবকে কি করে নিজের স্বামীর মতন ভালোবাসতে শুরু করলাম বা ভক্তি করতে শুরু করলাম, সেটা একটা ছোট গল্প আজ আমি আপনাদের সাথে শেয়ার করি। আমারকে তো বাঙাল বউ বলে আপনারা সবাই চেনেন, তবে আমার আসল নাম হচ্ছে অপর্ণা। আর এই নামটা রেখেছিল আমার একটা দূরের দিদা। ছোটবেলায় একবার তাকে জিজ্ঞেস করাতে আমি জানতে পারলাম যে অপর্ণা ছিল দেবী পার্বতীরই আরেকটা নাম। এই নামটা তখন পড়ে যখন তিনি মহাদেবকে স্বামীরূপে পাওয়ার জন্য গভীর তপস্যা করেন আর পাতা খেয়ে দিনের পর দিন মহাদেবের নামে জপ করতেন। তখন মহাদেব মা পার্বতীর এই গভীর তপস্যাতে খুশি হয়ে তাকে এই অপর্ণা নামটা দান করেন আর তার সাথে বিবাহ সম্পর্কতে যুক্ত করেন। কিন্তু এই গল্পটা শোনার পরে আমার বিশ্বাস হয়ে গেল যে আমিও দেবী পার্বতীর মতন মহাদেবের জন্যই জন্মেছি, আর তাকেই স্বামী রূপে পাওয়া আমার জীবনের সব থেকে বড় শ্রেষ্ঠ পাওয়া হবে। ছোটবেলা আমার সাথে হয়েও ছিল এরকম একটা ব্যাপার। আমি তারপরের থেকেই শিবরাত্রি করতে শুরু করি। একবার তারকেশ্বর গিয়েছিলাম বাড়ির লোকের সাথে, তখন অজান্তেতেই মহাদেবের মাথায় লাগা সিঁদুরটা আমার মাথায় লেগে যায়, আর আমাকে পুরোহিত মশাই ইয়ার্কি মেরেই বলেন, তোমার তো মহাদেবের সাথে বিয়ে হয়ে গেল, তুমি 7 পাক পরিক্রমাও করলে আর তারপরে মাথায় সিঁদুরও উঠে গেল। আর তারপরের থেকেই আমার বদ্ধমূল ধারণা হয়ে গেল যে আমি মহাদেবেরই বিবাহিত করা স্ত্রী, আর আমি পার্বতী রূপেই এই পৃথিবীতে বসস্থান করি। জানি খুব দুঃসাহস ছিল, কিন্তু তখন আমি খুবই ছোট, ঠাকুর বা এত রকমের আচার বিচার মনে করার বা ভাবার মতন বয়স আমার তখন হয়নি। তখন আমার নিষ্পাপ মনে আমি মহাদেবকেই স্বামী মনে করতাম, আর মনে করতাম আমি দেবী পার্বতী যে মানুষ রূপে মহাদেবের জন্য পৃথিবীতে অপেক্ষা করছি। যাই হোক, এটা তো আমার ছোটবেলার গল্প ছিল। তবে আসল জীবনেও যখন আমি নিজের মহাদেবকে খুঁজে পেলাম, মানে আপনাদের ঘটি বাবুকে, আমি তখনও প্রত্যেক বছর চেষ্টা করি শিবরাত্রিতে মহাদেবের পুজো করার আর তাকে ধন্যবাদ করার যে আসল জীবনে আমাকে সে এত ভালো একটা লাইফ পার্টনার দিয়েছে। আপনাদেরও নিশ্চয়ই মহাদেবকে নিয়ে কিছু না কিছু গল্প বা স্মৃতি থাকবেই। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আমাদের দেখে ভালো লাগবে। গল্প করতে করতে দেখুন লাইট অ্যান্ড সাউন্ড শোটাও কমপ্লিট হয়ে গেল। তো কেমন ছিল এক্সপিরিয়েন্স? অসাধারণ। আমি তো দেখেছি, তোমরা বলো তোমাদের কেমন লাগলো। দারুণ ছিল, বাট অ্যাজ ইউজুয়াল কিছু সমস্যা ছিল বিকজ অফ দ্য ক্রাউড।
বাট সেটা যদি আমি সাইডে করে দিই সত্যি দারুণ ছিল, দারুণ। মানে এক্সিকিউশনটা ভালো হচ্ছিল, কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টটা ভালো ছিল না। সিটিং যদি অ্যারেঞ্জমেন্ট এইদিকে- আর কি করবে, মানে লোকজনকে নিজেদেরই মানে ওপেন এয়ারের তেও আর কিছু করার থাকে না, বাট যদি ওরা চেষ্টা করে ওপেন অ্যারেঞ্জ কি খবর তোমার? সিটিং অ্যারেঞ্জমেন্ট ভালো করায়। খুব ভালো লেগেছে, একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, ওই লোকের ব্যাপারটা একটুখানি ডিস্টার্বিং ছিল, কারণ আমরা ঠিক করে দেখতে পাচ্ছি না, মেন টাইমগুলোই লোকে উঠে যাচ্ছিল, আর উঠে ওরা দাঁড়াচ্ছিল, মানে লিগেলি দাঁড়িয়ে আছে বলার পরে শুনছিল না। এনিওয়েজ, বাট খুবই ভালো আমরা এখন লেগেছে। লাইনে দাঁড়িয়ে আছি প্রচুর লম্বা লাইন। শিব ঠাকুরের মন্দিরে যাওয়ার জন্য। তো কিছু করার নেই, প্রচুর ভিড় আছে উইকেন্ডে ব্যাঙ্গালোরে। তো চলুন কতক্ষণ লাগে দেখি, 1 ঘন্টা মতন বোধহয় এখানেই লেগে যাবে আরো। এই দেখো এই ছবিটা। সব মিলিয়ে শোটা ছিল প্রায় 20 মিনিটের, আর বাদ বাকি মানে তারপরেও মোটামুটি আরও টাইম লেগে যাবে। যদি উইকেন্ডে আসেন তাহলে বেশ লাইন আছে, ভালো লাইন রয়েছে মন্দিরের দর্শনের জন্য। আমরা একটু দেরি হয়েছে আমাদের আসা, সেটা একটা বড় ব্যাপার যে আমরা দেরি করে এসেছি। হয়তো তার জন্য সকাল সকাল মানে যদি দুপুর আসা যেত, প্রথমে মন্দির ফন্দির সব কিছু দেখে তারপরে বসে জিনিসটা লাইট শোটা এনজয় করে তারপরে চলে যাওয়াটাই মানে একটা বেস্ট ওয়ে। বা আমরা খুব দেরি করে বেরিয়েছি। তো এনিওয়েজ অসাধারণ সুন্দর কাটলো। থ্যাংক ইউ টু ঈশা ফাউন্ডেশন অ্যান্ড সদ্গুরুর এমনিও মানে আমি খুব বড় ফ্যান। মানে তার যে জীবন ধারণ বা যা দার্শনিক, সেগুলোর একটা অন্য রকমের মাত্রা যোগায় নিজের পথ চলাতেও বা সব কিছু ক্ষেত্রেই। তো যেটা এখন যারা ইয়াং আছেন তারা হয়তো খুব একটা রিলেট করতে পারবেন না, বাট আস্তে আস্তে যখন বয়স হয় এই জিনিসগুলো আরও বেশি করে বোঝা যায়। তাই আমাদের কলকাতাতেও যদি এরকম একটা করেন সদ্গুরু, খুব ভালো হয় বৌদি থাকলে আরো ভালো। আমাদের জন্য। তো যাই হোক, চলুন একটু মন্দির দর্শন করি। এই ব্যাঙ্গালোরে এরকম একটা জায়গা থাকলে আই থিঙ্ক সবাই উইকেন্ডে চলে আসে এখানে অক্সিজেন নিতে। তাই জন্য এখানটাকেও কিছুটা হলেও দূষিত করছে। ভর্তি গাড়ি, এখানে শুধু গাড়ি পার্কিং থেকে আসতে এখানে 30 মিনিট সময় লাগে। যাই হোক, তো এটাই একটা ভালো সিটির বলা যেতে পারে পজিটিভ অ্যান্ড নেগেটিভ দিক, যে যাই করা হোক, যতটা ব্রড করাই হোক, মানে ব্যাঙ্গালোর ইজ টু মাচ ইউজড, যেটা আমাদের মনে হয়। মানে এটা মানে এবার ঢুকছে সিটিটা, যে এতটা পপুলেশন নিতে পারবে কিনা, তার ইকোলজিক্যাল ডিসব্যালেন্সও আসছে। আর সেটা খুব স্পষ্ট, মানে এখানেও মানে জাস্ট একটা শনিবারে গিয়ে এত জ্যাম, মাই গড। তো অ্যাট লাস্ট গাড়ি পাওয়া গেল অনেক যুদ্ধ করে। এখানে বোধহয় আজ পুরো ব্যাঙ্গালোরেই চলে এসছে, তাই জন্য গাড়ির মারাত্মক জ্যাম হয়েছে। দেখুন শুধু গাড়ি আর গাড়ি। 10,000 মতো লোক হবে না আরামসে? হ্যাঁ আরামসে হবে, 10,000 বেশি হবে আই থিঙ্ক। ঠিক আছে, আজ দিন ভালোই ছিল। চলুন, আরও এবার খিদে পাচ্ছে, চাতে পাচ্ছে, কারণ চা খাইনি, মাথা ধরে আছে। ঠিক আছে, একটু ভালো করে একটু ছোট করে ধ্যানও করেছি। চলুন, আর কি, এখন রাত্রিবেলার রাস্তা সেরকম কোনো ভিউ হয়তো থাকবে না, যদি কিছু থাকে তো দেখাবো, তারপরে খাওয়া দাওয়া দেখাবো আর কি। যাই হোক, আমরা ডিনার করতে চলে এলাম কৃতুঙ্গা রেস্টুরেন্টে। তো কি অর্ডার করেছো? একটা ভুলে গেছি। একটা রেগুলার চিকেন একটা বিরিয়ানি। রেগুলার, প্রথমে আমরা ফ্যাম অর্ডার করছিলাম, বিকজ আমাদের অ্যাজ ইউজুয়াল প্রচুর খিদে পেয়ে গেছে, আমরা মনে হচ্ছে আমরা পুরো জগৎ খেয়ে নেবো। মানে ফ্যামিলি প্যাক আর কি। হ্যাঁ, যাই হোক, but তো সেটা সেটা নয়। 4 জনের। হ্যাঁ, আমরা বুঝে গেছি ফ্যামিলি প্যাক দেখতে আমাদের লাগলেও আমরা ফ্যামিলি প্যাক খেতে পারবো না। এনিওয়েজ, আমরা রেগুলারই অর্ডার করেছি প্রথমে একটা অর্ডার করে দেখছি যে আমরা খেতে পারি কি পারি না। তার সাথে আমরা স্টার্টার অর্ডার করেছি পেপার চিকেন ফ্রাই।
আশা করি ওটা ভালো হবে। এটা একটা আন্ধ্রা স্টাইল রেস্টুরেন্ট, তো আন্ধ্রার মানে বেসিক্যালি ফুড ফ্লেভারটা আমাদের একটু বেটার লাগে রাদার দেন দ্য অরিজিনাল নর্থ সাইড, সরি সাউথ সাইড। তো যাই হোক, আর আমার দাদা বসে আছে, সে অর্ডার করেছে। সে কি অর্ডার করেছে তার মুখ দিয়েই শুনে নিই। তো আমি স্যাটারডে ভেজ খাই, সো হ্যাঁ এমনি জাস্ট সপ্তাহে একদিন আমি ভাবি যে ডিটক্সিফিকেশন, রাইট। না, আমার আজকে একটু ভেজ খেতে ইচ্ছা করছিল, আর তাই আমি মাশরুম বিরিয়ানি অর্ডার করেছি। লেটস ট্রাই। যাই হোক, প্রথমবার কীর্তনগা আমার খুবই ভালো লেগেছে। পেপার চিকেনটা ভালো লাগেনি, বিরিয়ানিটা, এদের বিরিয়ানিটা ফেমাস, আমি সেটাই শুনেছিলাম, যেটা সত্যি ভালো লেগেছে। একটু অন্যরকম লেগেছে বিরিয়ানিটা, আমার মোটামুটি টেস্ট ভালো লেগেছে। যদিও আমার হায়দ্রাবাদ বিরিয়ানিও খুবই ভালো লাগে, এটাও বেশ ভালো লাগলো। তো ভবিষ্যতেও খাবার ইচ্ছা রইল। তোমার কেমন লাগলো? আমারও ভালো লেগেছে, অন্যরকম লেগেছে। প্যারাডাইস বিরিয়ানির থেকে তো অনেকটাই ভালো। আর কলকাতা বিরিয়ানি থেকে আমার ভালো লেগেছে, কারণ আমার ঝাল ঝাল পছন্দ। প্রথমের দিকে ভালো লাগছিল, কিন্তু পরের দিকে ভালো লেগেছে। ঝাল মানে কিন্তু আর প্রচণ্ড মারাত্মক ঝাল। তো যার ফলে কি হয়েছে, কিছুক্ষণ মুখের টেস্টই পুরো পাল্টে গেছিল, কিছু বোঝা যাচ্ছিল না। পেপার চিকেনটা যারা খুব একটা ঝাল পছন্দ করেন না, তারা নাও ওটাকে অ্যাভয়েড করলেই পারেন। আর এমনি অনেক কিছু আন্ধ্রা স্টাইলের বিরিয়ানি আমি আগেও খেয়েছি, খুব একটা খারাপ হয় না, আর এখানে খুবই ভালো। তো যাই হোক, এখানেই আজকে শেষ করি। আজ সুন্দর কাটলো, একটা খুব সুন্দর দিন কাটলো। আবার কালকে রবিবার, কালকে একটু কাজবাজ করবো, নিয়ে তারপরে আবার সোমবার থেকে ব্যাক টু স্কোয়ার ওয়ান। তো বাঙাল ঘটির জুটি সাইনিং অফ ফ্রম আদিয়োগী। বাই বাই।